हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतं राधा कांतं नमस्तुते पाही के बोला गुरु की पाही के बोला गुरु की पाही के बोला गुरु की पाही के बोला सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः पाही के बोला गुरु की पाही के बोला गुरु की पाही के बोला गुरु की पाही के बोला ज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः गुरु की पाही के बोला गुरु की पाही के बोला गुरु की पाही के बोला
লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবাম। কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল জবা কুসুম সংকাশাং কাশ্যপ্যং মহাদুতি ধবান্তরিং সর্বপাপঘ্না প্রণতয়স্মি দিবাকরাম। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाश परं देवां हिरण्मयं प्रणम्यहम्। কৃপাহি কেবল গুরু 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 কৃপাহি কেবল কৃপাহি কেবল গুরু 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 কৃপাহি কেবল কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল। উনি এইখানটাতে বসুক, তুমি এখানে চলে আসো। আপনি একটু খোলার সামনে বসুন। খোলার সামনে বসুন, তুমি এইখানটাতে চলে আসো। আজ প্রথমেই গীতা পাঠের প্রথমেই সেই পরম পিতাকে প্রণাম জানাই, যার জন্য আজ আমার এই জগৎ সংসারে আসা। এরপর আমি আমার পিতা মাতার চরণতলে প্রণাম নিবেদন করি, যার জন্য আমার এই জগৎ সংসারে আসা। এরপর আমি আমার শিক্ষাগুরুর চরণতলে প্রণাম নিবেদন করি, যার জন্য আজ আমার এই আসনে বসা। এরপর এখানে আগত বয়োজ্যেষ্ঠ পিতৃগণের চরণতলে আমার সশ্রদ্ধ নমন। বয়োজ্যেষ্ঠা মাতৃগণের চরণতলে আমার ভূলুণ্ঠিত প্রণাম। আজ এই ব্রহ্মময়ী তলা খ্যাপা বাবার আশ্রমে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, সমস্ত শ্রুতিবৃন্দকে জানায় সশ্রদ্ধ নমন। সাধুগুরু বৈষ্ণবের কৃপা মাথায় নিয়ে, তাদের চরণ ধরি মাথায় নিয়ে আজকে আমরা গীতা পাঠের বাণী শ্রবণ করব। শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত পবিত্রময় বাণীর দ্বারা আজ এই জায়গা হবে আরো পবিত্রময়। শীতল গ্রামের শীতল ছায়ায় বহু মানুষের একাগ্র চিত্তে এই যে কর্ম, সেই কর্মকে আমরা সাদর সম্ভাষণ জানাই। একটি মহৎ কাজ, বহু মানুষের
ইচ্ছা ছাড়া সম্ভব হয় না। তাই আজ এই গীতা পাঠের মধ্য দিয়ে পরম বৈষ্ণবী তলার বৈষ্ণবী মাতার ছায়ায় আজকে আমরা গীতা পাঠের বাণী শ্রবণ করব। তাই সকল ভক্তবৃন্দকে এখানে আসার জন্য আহ্বান জানায়। যদি আসা সম্ভব না হয় তাহলে কানটা যেন আমাদের এই শব্দের প্রতি থাকে। আমরা এই জগৎ সংসারে এসে কি কাজ করে চলেছি, কি আমাদের কাজ করা উচিত ছিল, তা আমরা গীতা পাঠের মধ্য দিয়ে ধীরে ধীরে শ্রবণ করব, সঙ্গীতের মধ্য দিয়ে। গীতা হলো শ্রীকৃষ্ণের মুখোন্নিসৃত বাণী, যেখানে মানুষকে সজাগ করার চেষ্টা করা হয়েছে। সেই গীতার পবিত্রময় বাণী দিয়ে আজকে আমরা মানুষকে সজাগ করার চেষ্টা করব বহু পবিত্রময় বাণীর দ্বারা। এই ব্রহ্মময়ী তলার মানুষকে যাতে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারে গীতার পবিত্রময় বাণী, তার জন্য আমরা চেষ্টা করব মানুষকে সঠিক রাস্তা দেখানোর গীতার পবিত্রময় বাণীর দ্বারা। এখন এই গীতা পাঠের প্রয়োজন হলো কেন, গীতা কেন আমরা শ্রবণ করব? যদি আমরা উদ্দেশ্য বুঝতে না পারি তাহলে আমরা ভুল রাস্তার দিকে এগিয়ে যাই। তাই প্রথমেই আমরা জানবো যে গীতা আমরা শ্রবণ করব কেন। এই গীতা শ্রীকৃষ্ণের মুখোন্নিসৃত বাণী, যেখানে মোট 700টি শ্লোক আছে, 18টি অধ্যায় আছে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত যে মহাভারত গ্রন্থখানি আছে, তার 6ষ্ঠ পর্বের নাম হলো ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়, যা গীতা নামে পরিচিত। এই 25তম অধ্যায় যা গীতা নামে পরিচিত, সেই গীতার এক একটা অধ্যায় এক একটা যোগ নামে পরিচিত। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, এইরকম করে 18 নম্বর অধ্যায় মোক্ষ যোগ। আজকে আমরা 18টা অধ্যায় এখানে শ্রবণ করব না, 700 শ্লোক শ্রবণ করব না। তবে জীবনের রাস্তায় এগিয়ে যেতে গেলে মানুষ হিসাবে কি করা দরকার, তার কিছু কিছু সূত্র আমরা গীতার গ্রন্থ থেকে তুলে নেব। গীতার পবিত্রময় বাণীর মধ্য দিয়ে আমরা শ্রবণ করব যে আমাদের কোন রাস্তা দিকে যাওয়া উচিত। তাই আরো একবার সকল ভক্তবৃন্দকে জানাই সাদর আহ্বান। আরো একবার শীতল গ্রামের শীতল ছায়ায় আসার জন্য সকল ভক্তবৃন্দের চরণতলে আমাদের নমন। আমাদের তেজস্বী সংঘের তরফ থেকে আমরা এখানে আগত হয়েছি। আমাদের এই যে টিম তেজস্বী সংঘ, সেই তেজস্বী সংঘের সকাল সকাল নিবেদন গীতা পাঠ। তাই আরো একবার সকলকে এখানে আসার জন্য আমরা আহ্বান জানাই যে আসুন, গীতার পবিত্রময় বাণী শ্রবণ করে নিজের জীবনকে পবিত্র করুন, নিজের জীবনকে ধন্য করুন। মানুষ হিসাবে আমরা কোন রাস্তায় এগিয়ে যাচ্ছি, আমাদের কোন রাস্তার দিকে যাওয়া উচিত ছিল, তা আজকে আমরা গীতার বাণীর মধ্য দিয়ে শ্রবণ করব। তাই গীতার একদম প্রথম শ্লোকেই বলছেন, গীতার প্রথম শ্লোকেই বলছেন, ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বতে সঞ্জয়। গীতার একদম প্রথম শ্লোকেই বলছে এই যে ধর্মক্ষেত্র রূপ কুরুক্ষেত্রে আজকে ধৃতরাষ্ট্র বলছেন প্রথম শ্লোকেই। গীতার মোট 700টি শ্লোকের মধ্যে 4 জন বক্তাকে আমরা পাই। শুধুমাত্র কৃষ্ণের বক্তব্য এখানে আছে তাই নয়, 574টি শ্লোক বলেছেন আমাদের মধুসূদন, 1টি শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র, 84টি শ্লোক বলেছেন আমাদের অর্জুন,
তাই সব শ্লোকই কিন্তু কৃষ্ণের নয়, তাই তার কিছু কিছু উদ্ধৃতি আমরা এখানে শ্রবণ করব। তাই অন্য ধৃতরাষ্ট্র গীতার প্রথম শ্লোকেই বলছেন, এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আজকে পাণ্ডবরা অর্থাৎ পাণ্ডুর পুত্ররা এবং আমার পুত্ররা অর্থাৎ কৌরবরা উপস্থিত হয়েছে, এই যুদ্ধে কে জিতবে সঞ্জয়? এই যুদ্ধে জিতবে কে? এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে, তো মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতে সঞ্জয়। হে সঞ্জয়, এই যুদ্ধে কে জিতবে? দেখুন, আমাদের এই যে জীবন, প্রত্যেকের জীবনই একটা সংগ্রামের জীবন। যদি আমরা চাষি হয়, যদি আমরা গৃহবাসী হয়, যদি আমি ছাত্র হয়, যে যে কাজে আছেন না, প্রত্যেকের জীবনে একটা সংগ্রাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সংগ্রাম করে যাই। তাহলে এই সংগ্রামময় জীবনেও কার জয়ী হবে, কে জিতবে? এই যুদ্ধের আমাদের জয়ী কার হবে, এই প্রশ্নই রেখেছেন প্রথম। এই প্রশ্নই রাখা হয়েছে প্রথম। ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন অর্জুনকে। এই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে একদম শেষে, 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোক, একদম শেষ। আমরা যদি দেখি তাহলে দেখব সেই শ্লোকে এর উত্তর পাচ্ছি। প্রশ্ন একদম প্রথমে আর তার উত্তর পাচ্ছি আমরা একদম শেষে। কি বলছে তার উত্তরে? यत्र যোগেশ্বর কৃষ্ণ यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजयर भूति ধ্রুবার নীতির মতির মামা। কি বলছে? যদি গীতা গ্রন্থ খুলে দেখেন তাহলে দেখবেন একদম 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোকে আমাদের এই যে জীবন সংগ্রাম, যদি এই জীবন সংগ্রামে জিততে চায় তাহলে কে জিতবে তার উত্তরে বলা হচ্ছে, यत्र যোগেশ্বর কৃষ্ণ यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजयर भूति ধ্রুবার নীতির মতির মামা। ধ্রুবার নীতির মতির মামা। এর উত্তরে বলছেন, সঞ্জয় উত্তর দিচ্ছেন, यत्र যোগেশ্বর কৃষ্ণ, যার সঙ্গে যোগেশ্বর কৃষ্ণ থাকেন, यत्र পার্থ ধনুর্ধর, যার সঙ্গে পার্থ ধনুর্ধর থাকে, তত্র শ্রী, তার সঙ্গে শ্রী বিজয় ভূতি এবং ধ্রুবার নীতি, এই চারটি জিনিস আমাদের থাকে। কি হলো বসো না, কি হয়েছিল? কি পড়ে গেছিলেন? হ্যাঁ, গনায় দেখো দাও, গনায় লেগেছে নাকি? এই যে প্রশ্ন, জীবনের যুদ্ধেও জিততে গেলে এবং কুরুক্ষেত্রের যুদ্ধেও জিততে গেলে আমাদের সঙ্গে রাখতে হবে দুজনকে। यत्र যোগেশ্বর কৃষ্ণ, যার সঙ্গে কৃষ্ণ থাকে, যার সঙ্গে ধনুর্ধর অর্জুন থাকে, এই জীবন যুদ্ধে তারই জয়ী হয়। এই প্রশ্নের উত্তর পাচ্ছি আমরা একদম গীতার শেষ শ্লোকে। তাই ভালো করে ভেবে দেখুন, এই জীবন যুদ্ধে আমরা যে কাজেই আছি না কেন, সেই কাজে যদি আমরা এই জীবন যুদ্ধে জিততে চাই
তাহলে মধুসূদনকে আমাদের সঙ্গে রাখতে হবে। যদি আমরা মধুসূদনকে সঙ্গে না রাখতে পারি তাহলে এই জীবন যুদ্ধে জেতা সম্ভব নয়। একথা আমার নয়, স্বয়ং গীতাতে কথা বলা হয়েছে যে যার সঙ্গে কৃষ্ণ এবং অর্জুন থাকে এই জীবন যুদ্ধে তারই জয়ী হয়, কুরুক্ষেত্রের যুদ্ধে তাই জয়ী হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণকে সঙ্গে রাখবো কি করে? যদি আমরা কাউকে সঙ্গে আনতে চাই তাহলে দেখবেন যখন ভোট হয় তখন দেখবেন টাকা দিয়ে আমরা কাউকে দলে নিয়ে আসি, অর্থের দ্বারা আমরা কাউকে দলে নিয়ে আসি, বাহুবলের দ্বারা কাউকে দলে নিয়ে আসি, হয় অর্থের দ্বারা নয়তো বাহুবলের দ্বারা নয়তো বা ভয় দেখিয়ে আমরা কাউকে দলে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু মধুসূদনকে তো বাবা ভয় দেখিয়ে নিজের দলে আনা যাবে না, মধুসূদনকে তো বাবা অর্থের দ্বারা নিজের দলে আনা যাবে না, মধুসূদনকে তো বাবা লোভ দেখিয়ে নিজের দলে আনা যাবে না। তাহলে মধুসূদনকে যদি আমি আমার সাথী করতে চাই, মধুসূদনের যদি আমি ভক্ত হতে চাই তাহলে মধুসূদনকে সঙ্গে রাখবো কি করে? তাই বলা হচ্ছে যে ভগবান ভক্তের জন্য সব কিছু করতে পারে। এ বিষয়ে আমরা ভাগবতেও বারবার দেখেছি। ধ্রুবের জন্য ছুটে এসেছে, প্রহ্লাদের জন্য ছুটে এসেছে, চাই ভক্তের চোখের জল ভগবান যে দেখতে পারে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি কৃষ্ণকে আমি আমার সঙ্গে রাখতে চাই, মধুসূদনকে আমি আমার সঙ্গে রাখতে চাই, তাহলে সেই মধুসূদনকে রাখার ফর্মুলাটা কি? সারা জীবনের জন্য যদি আমি মধুসূদনকে সাথী করতে চাই তাহলে কিভাবে তাকে আমরা সাথী করতে পারি, কিভাবে আমরা জীবনে চলার রাস্তায় তাকে সঙ্গী করতে পারি? এই প্রশ্নের উত্তর আমরা নেব, তবে একটা সঙ্গীত শ্রবণের পর আবার ফিরে আসব। আজকে এই যে খ্যাপা বাবার আশ্রম ব্রহ্মময়ী তলা শীতল গ্রামের শীতল ছায়ায় মা কালীর বিগ্রহের সামনে আমাদের এই যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের জন্য যে যেমন ভাবে সাহায্য করেছেন সকলের পদতলে আমাদের গীতা দর্শনের তরফ থেকে সকলের চরণতলে আমার নমন। আমি আবারও বলছি, কোনো একটা অনুষ্ঠান একজনের দ্বারা সম্ভব হয় না, নিমিত্ত তো একজনকে দরকার, কিন্তু বহু মানুষ পিছনে খাচ্ছে, বহু মানুষ সকাল থেকে লেগে গেছে মানুষের সেবার জন্য। সকলের চরণতলে আমার নমন, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে, সকলের চরণ ধুলি মাথায় ধূসরিত করে আজকে আমরা গীতার বাণীর মধ্য দিয়ে এই জায়গাকে আরো পবিত্রময় করার চেষ্টা করব। যে জায়গা গীতা পাঠ হয় স্বয়ং সাক্ষাৎ মধুসূদন এসে উপস্থিত হন। মধুসূদনের নিজের বাণী, মুখনিসৃত বাণী হচ্ছে এই গীতা। যেখানে ভাগবত পুরাণকেও শ্রেষ্ঠ বলা হলেও শ্রী ভগবান এই কথাটা কিন্তু একমাত্র গীতাতেই পাওয়া যায়, যেখানে স্বয়ং মধুসূদন নিজের মুখে তার উক্তি বলছেন, যেটা ভাগবতেও কিন্তু এই উক্তি পাওয়া যায় না। তাই একটা সঙ্গীত শ্রবণ করে আমরা আবার গীতার বাণীতে ফিরে আসব। যে মধুসূদনকে যদি আমরা সঙ্গে রাখতে চাই, মধুসূদনের যদি আমরা ভক্ত হতে চাই, তাহলে মধুসূদনও তো কেমন ভক্ত পছন্দ করেন সেটাও তো জানা দরকার। আমরা সারা রাত দিন পুজো অর্চনা করছি, কিন্তু আমি জানি না মধুসূদনকে রাখার ফর্মুলাটা কি। যদি আমি এখান থেকে কোটাসুর যেতে চাই, যদি সাঁইথিয়া যেতে চাই, যদি শিউড়ি যেতে চাই, তাহলে তার জন্য একটা নির্দিষ্ট রাস্তা আছে। রাস্তা ছাড়া তো আগানো যায় না। আপনি যদি ভুল রাস্তায় যান তাহলে ভুল জায়গায় পৌঁছাবেন। সারা জীবন আপনি যদি ভুল রাস্তা ধরে এগোন তাহলে ভুল রাস্তায় পৌঁছাবেন। তাহলে সঠিক রাস্তাটা আমাদের জানা দরকার। সেই সঠিক রাস্তা কি? ভগবানের সেবক হতে গেলে কি কি গুণ থাকা দরকার তাও তো আমাদের জানা দরকার। নইলে তো ভুল রাস্তায় এগিয়ে গেলে আমরা ভুল জায়গায় পৌঁছাবো। 80 বছর বয়সেও মধুসূদনের কাছে পৌঁছাতে পারবো না, জন্ম জন্মান্তরেও পৌঁছানো সম্ভব হবে না যদি তিনি কেমন ভক্ত পছন্দ করেন আমার জানা না থাকে। তাই আজকে আমরা গীতার বাণীর মধ্য দিয়ে শোনাবো আমাদের
আপনাদের শোনাবো যত দূর যাচ্ছে এই মাইক্রোফোনের বাণী। মানুষকে বলবো যে আপনারা কাজ করুন দু হাত দিয়ে, কিন্তু কানটা রাখুন আমাদের এই মাইক্রোফোনের শব্দের মধ্য দিয়ে। কাজ করুন কিন্তু কানটা রাখুন এই শব্দের মধ্য দিয়ে। সকাল সকাল গীতার বাণী, ধূপের ধোঁয়া, মানুষের আশীর্বাদ। তাই চলুন সবাই একসাথে মনে মনেও গান সেই পরম পিতাকে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তবু চরণে শরণাগত, মোরা তবু চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে সে চরণ বে, কেন দুঃখ পাই ও চরণ যে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ দিয়ে, কেন দুঃখ পাই ওই চরণ চেয়ে, হে ত্রিতাপ জানা হরহে শ্রীহরি, ত্রিতাপ জালা হরহে শ্রীহরি, চাহ করুণা শিকিত নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানো নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল সে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, ভিক্ষা চাহিলে
মানুষ নাহি ফিরায়। তোমার দুয়ারে হাত পাতিল সে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। তবু চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ শুভ দোল যাত্রা, দোল পূর্ণিমার পরম পবিত্রময় তিথিতে আয়োজিত হচ্ছে শীতল গ্রামের শীতল ছায়ায় ব্রহ্মময়ী তলায় খ্যাপা বাবার আশ্রমে গীতার পবিত্রময় বাণী। সকল মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে, সকল মানুষের চরণ ধুলি মাথায় নিয়ে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে আজকে আমরা গীতার পবিত্রময় বাণীর মধ্য দিয়ে জীবনের চরম সত্যকে জানার চেষ্টা করব। সারা জীবন আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করে কি আমাদের করণীয় আমরা তাই এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। বয়স হয়ে গেল আমাদের ৮০, বয়স হয়ে গেল প্রায় মৃত্যুমুখী, কিন্তু আমরা বুঝতেই পারলাম না আমাদের কি করা উচিত ছিল। এই জগৎ সংসারে এসে আমরা কি করে গেলাম, কোন কাজটা মানুষের আর কোন কাজটা অমানুষের, তাই তো এখনো পর্যন্ত আমরা বুঝতেই পারলাম না। তাই গীতার পবিত্রময় বাণী আমাদেরকে চোখ খুলিয়ে দেয়, গীতার পবিত্রময় বাণী আমাদেরকে সেই রাস্তা দেখায় যা মানুষের করা উচিত ছিল, যা মানুষের যাওয়া উচিত ছিল। তাই জীবন যুদ্ধে জিততে গেলে মধুসূদনকে দরকার। এই মধুসূদনকে জীবন যুদ্ধে রাখতে গেলে কেমন ভক্ত মধুসূদন পছন্দ করে তাও তো আমাদের জানা দরকার। ভক্তের কাছ থেকে মধুসূদন কি চায় তাও তো আমাদের দরকার। তিনি কি 56 ভোগ চান, না অন্য কিছু চান? আমরা সারা জীবন ঈশ্বরের সাধনায় রত, অথচ জানি না তিনি কি পছন্দ করেন। আমরা প্রত্যেকেই নিজের সন্তানকে খেতে ভালোবাসে জানি, নিজের স্বামীকে খেতে ভালোবাসে জানি, কিন্তু আমরা জানি না মধুসূদন কি পছন্দ করে, মধুসূদন কি চায়। আমরা নিবেদন করছি 56 ভোগ, কিন্তু 56 ভোগ কি তিনি চান? তাই প্রথমেই জানবো যে কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে, তারপর ধীরে ধীরে জানবো তিনি ভক্তের কাছ থেকে কি চান। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা শ্রবণ করব। তাই গীতার 12 অধ্যায়ের নাম হলো ভক্তিযোগ। সেই ভক্তিযোগের 13 নম্বর এবং 14 নম্বর শ্লোক, প্রত্যেকটা শ্লোক আমি এখানে উল্লেখ করে করে যাচ্ছি। প্রত্যেক সনাতনীদের আমি আবারও একবার বলছি, এই ব্রহ্মময়ী তলায় প্রত্যেক সনাতনীদের গৃহে অন্তত একটি করে গীতা, ভাগবত, পুরাণের বই থাকা অবশ্যই দরকার। যদি আমরা সনাতনী হই তাহলে প্রত্যেকের ঘরে ঘরে আমাদের গীতা গ্রন্থ থাকা দরকার, প্রত্যেকের ঘরে ঘরে আমাদের ভাগবত গ্রন্থ থাকা দরকার। কিন্তু আজকে আমরা নিজেদেরকে সনাতনী বলি, নিজেদেরকে হিন্দু বলি, কিন্তু আমাদের ঘরে দেখতে পাই না অনেকেরই এখনো পর্যন্ত গীতা গ্রন্থখানা আছে। আমরা গীতার নামও অনেকে শুনতে পাই না। আমরা অবাক হই, এখনো পর্যন্ত গীতা নামটি অনেকে শোনেনি। তাই দুর্ভাগ্যের বিষয় আমাদের সনাতনীদের, কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা সনাতনীরা।
তাই বলছে যে কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করেন। দ্বাদশ অধ্যায়ে বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ নির্মমা নিরহংকার সম দুঃখ সুখক্ষমি সন্তুষ্ট সততং যোগী ইয়াদাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মন বুদ্ধি মদ্ভক্ত স্বামী প্রিয়। বাড়িতে গীতা বই থাকলে খুলে দেখবেন দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ তার 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে এই দুটো শ্লোক দেওয়া আছে। কি বলছে প্রত্যেকটা শ্লোক ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো। অনেকে সংস্কৃততে লেখা আছে বলে গীতা বই আমরা খুলতে ভয় পাই। দেখবেন মরে যাওয়ার পর বুকে গীতা দেওয়া হয়। মরে যাওয়ার পর আর বুকে গীতা দিয়ে কি হবে? অনেকেই বলে মরে যাওয়ার পর বুকে গীতা দিতে হয়। আমি বলি মরে যাওয়ার পর আর বুকে গীতা দিয়ে কোনো লাভ নেই। কেন তুমি একথা বলছো? মরে যাওয়ার পর আর বুকে গীতা দেবে না? জীবন থাকতে গীতা গ্রন্থকে একবার পড়লাম না? জীবন থাকতে গীতা গ্রন্থকে একবার দেখলাম না? জীবন থাকতে গীতা গ্রন্থে যে রাস্তায় চলার কথা বলা হয়েছে সেই রাস্তায় একবার গেলাম না? তো মরে যাওয়ার পরে আর বুকে গীতা নিয়ে আপনার কি হবে? গীতা আপনাকে স্বর্গে নিয়ে যাবে না। আপনার কর্মই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। যদি আপনি ভুল কাজ করেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে, এর জন্য কেউ দায়ী থাকবে না। তাই গীতা আমাদের কর্মের প্রতি সচেতন করে দেয়। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমি সন্তুষ্ট সততং যোগী ইয়াদাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মন বুদ্ধি মদ্ভক্ত স্বামী প্রিয়। কি বলছে এই শ্লোকের মানে? কি বলছে? অদ্বেষ্টা সর্বভূতানাং। দয়বয়কার মধ্যনস্থ দ্বেষ। দ্বেষ মানে হচ্ছে হিংসা করা। অদ্বেষ মানে যে হিংসা করে না। সর্বভূতানাং শুধু মানুষ নয়, সর্বভূতানাং এই জগতে কোন প্রাণীর প্রতি যে হিংসা করে না। ভালো করে দেখবেন, আজকে আমরা সব সময় একে অপরের প্রতি হিংসাতে মত্ত। প্রত্যেকে আমরা আজকে হিংসাতে মত্ত। তাই তো আমাদের পরিবারে পরিবারে মিল নেই, তাই তো সমাজে আমাদের কোনো জায়গা নেই, তাই তো দেশে রাষ্ট্রে সব জায়গায় মারামারি হানাহানি, একটা অশান্তির বাতাবরণ চারিদিকে ছড়িয়ে আছে। এই অশান্তি মেটাতে গেলে গীতা গ্রন্থে বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং। এমনকি আমরা যখন পুজো তলায় যাই তখনও মানত করি যে যদি আমার কাজটা হয়ে যায় তাহলে জোড়া পাঠা দেবো বাবা। ভালো করে ভেবে দেখুন, গীতা গ্রন্থে বলছে, মধুসূদন বলছে যদি তুমি আমার ভক্ত হও তাহলে মানুষ তো ছেড়ে দাও, কোনো নিরীহ প্রাণীরও তুমি হিংসা চাইবে না। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ। যিনি মিত্রতার ভাব রাখেন সবার সঙ্গে, যিনি করুণার ভাব রাখেন সবার সঙ্গে। নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমি। নিরহংকার যিনি কোনো কিছুর মধ্যে অহংকার রাখেন না। ভালো করে ভেবে দেখবেন, আজকে আমাদের মনে কত অহংকার। আমি তোমার জন্য এই কাজটা করেছি। কোন দেবতার জায়গায় গিয়ে 10টা টাকা দিলেও মনে কত অহংকার আমাদের। অহংকার নিয়ে আজকে আমরা দান করি। তাই এই অহংকার নিয়ে যদি আপনি ঈশ্বরের কাছে যান তাহলে ঈশ্বর বলছে তুমি আমার ভক্ত হতে পারবে না।
তাই গীতা গ্রন্থ বলছে প্রকৃতি ক্রিয়মানানি প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাম অহমিতি মন্যতে। অহংকারী ব্যক্তিরা ভাবে আমি করছি, এই যা করছে আমি করছি, কিন্তু আমাকে যে কেউ একজন করাচ্ছে তা আমার মাথাতেই নেই। ভালো করে ভেবে দেখুন, এই জগৎ সমাজে এসে কেউ যে আমাকে করাচ্ছে আমার ভুলেই গেছে। আমি ভাবছি এই কাজটা আমি করছি, হয়তো আমিই তো ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি, আমিই তো স্ত্রীর জন্য সবকিছু করছি, আমিই তো তোমার জন্য সবকিছু করছি। মনে মনে কত অহংকার নিয়ে বলি। এবার একটা উদাহরণ দিয়ে বলি, আমি প্রত্যেকটা জিনিস আমি উদাহরণ দিয়ে দিয়ে বলছি যাতে আপনারা বুঝতে পারেন। কারণ একেই তো সংস্কৃত লেখা আছে, গীতা বই কেউ খুলে দেখে না। এরপর যদি আমি শুধু সংস্কৃত বলে যাই তাহলে তো হয়তো এখানেই কেউ বুঝবে না। সেই জন্য প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বলছি যাতে আপনারা বুঝতে পারেন, গীতার প্রতি যাতে আমাদের অনুগ্রহ থাকে। দেখবেন ঘড়ির সামনের দিকে কাঁটাগুলো ঘোরে, আমরা বাইরে থেকে দেখলে মনে হয় ঘড়িটা নিজে ঘুরছে, কিন্তু পিছনে যে ব্যাটারি লাগানো আছে এই ব্যাটারি যে ঘুরছে ঘড়ি মাঝে মাঝে ভুলে যায়। তাই কত অহংকার হয়। ভালো করে দেখবেন, এই যে মাইক্রোফোনের মধ্যে আমরা কথা বলছি, দূর দূরে যাচ্ছে, মাঝে মাঝে এই মাইক্রোফোনের বড্ড অহংকার হয়। কেন না আমার জন্যই তো এই শব্দটা বাইরে যাচ্ছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আমার সামনে এই যে যন্ত্রপাতি যিনি আছেন দাদা, তিনি যদি এখানে শব্দটা বন্ধ করে দেন তাহলে কিন্তু হবে না। এই যে এখানে সন্ধ্যাবেলায় লাইট জ্বলবে, এই লাইটটা কোনো সাব পাওয়ার সেন্টার থেকে আসছে, যদি সেখানে বন্ধ করে দেয় তাহলে বাবা এখানে লাইট জ্বলবে না। তাই ভাবছেন যে এই জগৎ সংসারে এসে আপনি সব করছেন, কিন্তু আপনাকে যে কেউ করাচ্ছে আপনার খেয়ালই নেই বলেই তো মনে এত অহংকার হয়। আমি তোমার জন্য এত টাকা দিলাম, আমি তোমার জন্য এই করে দিলাম, আমি তোমার জন্য ওই করে দিলাম। তাই যদি একবার গীতা গ্রন্থ শোনেন, যদি একবার গীতার পবিত্রময় বাণী মনের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝতে পারবেন এই জগৎ সংসারে সবাই আমরা নিমিত্ত মাত্র। কালকের দিনটাও বাঁচবো নাকি আমরা কেউ জানি না, কিন্তু মনে বড় অহংকার নিয়ে চলি। তাই মধুসূদন বলছে, যদি তুমি অহংকার নিয়ে চলো তাহলে আমি তোমাকে ভক্ত করতে পারবো না। তাই বলছে নিরহংকার সম দুঃখ সুখক্ষমী, যে সুখ দুঃখ সব কিছুকে সমানভাবে সহ্য করে, যে সুখ দুঃখ সব কিছুকে সমানভাবে সহ্য করে, তাকেই আমি ভক্ত করে নিই। ভালো করে ভেবে দেখুন, এই জগৎ সংসারে এসে কেউ একবারে সুখে নেই, যেমন কেউ একবারে দুঃখেও নেই। সুখ দুঃখ এটা আমাদের জীবনেরই সাথী। কেউ যদি ভাবেন চিরজীবন আমি সুখে থাকবো, সম্ভব নয়। দুঃখ আসবে, দুঃখ আছে বলেই তো সুখটা সবাই আমরা পেতে চাই। রাত্রি আছে বলেই তো দিনের মর্ম আমরা বুঝি, নইলে সব সময় দিন হয়ে থাকলে সূর্যের মর্যাদা আমরা কেউ দিতাম না। অন্ধকার আছে বলেই তো বুঝতে পারি সূর্যের গুরুত্ব কতটা, দুঃখ আছে বলেই তো বুঝতে পারি সুখের গুরুত্ব কতটা। দুঃখে অনুদ্বিগ্ন মন সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধী মনির উচ্চতে। সুখ দুঃখ সব কিছুকে যে সহ্য করে আমি তাকেই ভক্ত করে নিই। এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, গ্রীষ্মের গাছপাল্লার দিকে তাকিয়ে দেখুন, গ্রীষ্মের প্রচন্ড দাপট সহ্য করে গাছ, আবার ঝড়ে ডালপাল্লা ভেঙেও দেয়। আবার বসন্তের সুন্দর পরিবেশে সেই গাছে আবার ফুল গজায়। তাই চারিদিকটা তাকিয়ে দেখুন, সুখ দুঃখে ভরে আছে। তাই যদি আপনি ভাবেন আপনার জীবনে শুধু সুখ আসবে, এটা আপনার ভ্রান্তি মাত্র। প্রত্যেকের জীবনে দুঃখ অবশ্যম্ভাবী আসবেই, তাকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই বলছে সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্বামী প্রিয়। যে সবকিছু আমাকে সমর্পণ করে দেয় সেই হচ্ছে আমার প্রিয়।
যে সব কিছুকে সমর্পণ করে দেয়। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে, ভালো করে ভেবে দেখবেন, একদিক থেকে বস্ত্র চলে যাচ্ছে, মধুসূদনকে বাঁ হাত চাপা দিয়ে ডান হাত ধরে ডাকছে, তখনও মধুসূদন আসেনি। যখন দ্রৌপদী বুঝতে পারলো এইভাবে হবে না, তার উপর আর তার মান ইজ্জত নেই, সুতরাং সবকিছু দুহাত তুলে দিয়ে যখন মধুসূদনকে বললো, হে মধুসূদন, তুমি আমাকে রক্ষা করো, এই জগৎ সংসারে তুমি যে আছো একমাত্র রক্ষা করার, আর যে কেউ নেই এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে আর কেউ রক্ষা করার মতো নেই। তাই মধুসূদন, আমি দুহাত তুলে তোমাকে সঁপে দিলাম, এই সব কিছু তোমার উপর সঁপে দিলাম, তুমি এবার বলো কোন রাস্তায় আমাকে নিয়ে যাবে। আমার মান সম্মান ইজ্জত সব এখন তোমার হাতে, কোন রাস্তায় যাবে আমি জানি না, সবকিছু দায়িত্ব আমি তোমাকে দিলাম। তাই তুমি আমাকে রক্ষা করার হয় করো, মেরে ফেলার হয় করো। সেই মুহূর্তে মধুসূদন এসছেন। ভালো করে ভেবে দেখবেন, দুহাত দিয়ে যখন সমর্পণ করে দিয়েছে, তখন মধুসূদন বলেছেন, এখানে একটা মাইক্রোফোন গান করবেন। তাই ভালো করে ভেবে দেখবেন যে সেই মুহূর্তে এসছেন, সেই মুহূর্তে এসছে। গানটা দিয়ে এখানে গানটা কাট দিয়ে তুই আবার নিয়ে নে গানটা, সেই দুঃখের গানটা করো, গান করো। তো সেই পরম দুঃখের জায়গায় মধুসূদন এসছেন। তাই সুখ দুঃখ সবকিছুই সেই পরম পিতার হাতে। যদি আপনি ভাবেন দুঃখ আপনার জীবনে আসবে না, এটা সম্ভব নয়। তাই সুখ দুঃখ একে অপরের উপর বাঁধা, সুখ দুঃখ আসবে, সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। তাই তাকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই পরম পিতা বলছেন যে সুখ দুঃখ সবকিছু মানিয়ে নিয়ে চলে, আমি সেই রকম ভক্ত পছন্দ করি। তাই এই জগৎ সংসারে এসে কেমন ভক্ত পছন্দ করেন মধুসূদন, তাও মধুসূদন বলছেন। ভগবান, তুমি যে আমার সবাই একটু উলুধ্বনি দেবেন, শঙ্খ থাকলে একটু শঙ্খ ধ্বনি দেবেন, যে যেখানে আছেন। আর কতদিন তুমি কাঁদাবে, ও গো ভগবান, তুমি যে আমার এই জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন তুমি কাঁদাবে, আর কতদিন তুমি কাঁদাবে, আর কতদিন তুমি কাঁদাবে। ভগবান, তুমি যে আমার এই জীবনে কত ব্যথা বাঁধাবে, আরে কতদিন তুমি কাঁদাবে, আরে কতদিন তুমি কাঁদাবে।
তোমায় পাবো বলে আমার সব ভেসে গেল আমার নয়নের জলে। পাবো বলে আমার সব ভেসে গেল আমার নয়নের জলে। হারালো এ সংসার সংসার ভেঙে হলো চুরমার। হারানো এ সংসার ভেঙে হলো চুরমার। আর কত রঙে তুমি সাজাবে আর কতদিন তুমি কাঁদাবে আর কতদিন তুমি কাঁদাবে। কত মনের আশা নিয়ে এসেছি ভাবে জানি না দয়াল আমি চলে যাব কবে। কত চলে যাব কবে। রঙিনী দুনিয়া শুধু রঙে ভরা। রঙিনী দুনিয়া শুধু রঙে ভরা। আজ দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে আজ
বহু ভক্তের সমাগমে এই শীতল গ্রামের ব্রহ্মময়ী তলা খ্যাপা বাবার আশ্রমের এক পরম পবিত্রময় স্থানে আয়োজিত হচ্ছে তেজস্বী সংঘের তরফ থেকে গীতা পাঠের পবিত্রময় বাণী। তাই গীতা পাঠের পবিত্রময় বাণীর মধ্য দিয়ে আজকে আমরা গীতার পবিত্রময় ধ্বনিকে এখানে তোলার চেষ্টা করছি, যে সত্যি মানুষ হিসাবে আমাদের কি করণীয় হওয়া উচিত, মানুষ হিসাবে কি কর্তব্য হওয়া উচিত, আজকে আমরা শুনছি, আজকে আমরা জানছি। তাই আজকে আমরা শুনলাম যে কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে। এবার আমরা শুনবো যে ভক্তের কাছে ঈশ্বর কি চায়। জমিতে রেখে দেন। হ্যালো, যারা মোটরসাইকেল নিয়ে আশ্রমের ভিতরে রেখে দেন, যারা বাইরে রেখে দেন। হ্যালো, আমরা শুনলাম কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করেন, ভক্তের কাছ থেকে ঈশ্বর কি চান। এবার আমরা শুনবো যে ভক্তের কাছ থেকে ঈশ্বর কি চান। দেখুন, 56 ভোগ চায় না কি চায় সেটা তো জানা দরকার। মধুসূদনকে পেতে গেলে মধুসূদন কি চায় তাও তো আমাদের জানা দরকার। তাই গীতাতে বলছে, গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 26 নম্বর শ্লোকে বলছে, যদি আপনি আপনার বাড়িতে গীতা গ্রন্থখানি থাকে তাহলে একটুখানি খুলে দেখবেন। গীতার 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি, তদহং ভক্তো প্রহিতাস্মি ভোজতাত্মনঃ। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি, তদহং ভক্তো প্রহিতাস্মি ভোজতাত্মনঃ। গীতাতে স্পষ্ট বলছে মধুসূদন ভক্তের কাছ থেকে কি চায়। পত্রং পুষ্পং ফলং তোয়ং সবগুলো সোজা সোজা শব্দ, প্রত্যেক শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত। পত্রং মানে হচ্ছে পাতা, পুষ্পং মানে হচ্ছে ফুল, ফলং মানে হচ্ছে ফল, আর তোয়ং মানে হচ্ছে জল। এই 4টে জিনিস মধুসূদন চায়। আবার একবার বলছি শুনুন, পত্রং পুষ্পং ফলং তোয়ং। এখন আপনি ভাবছেন তাহলে তো মধুসূদনের খুব একটা বেশি কিছু চাহনি নেই, হয় পাতা নইলে ফুল নইলে জল, এই তো দিলেই তিনি সন্তুষ্ট হয়ে যান, তাহলে তো আমরা তাকে সবাই সন্তুষ্ট করতে পারবো। কিন্তু বাবা এখানে একটা শব্দ আছে, একটু ভালো করে মন দিয়ে পড়া দরকার। তাই বলছে শেষ শ্লোকে বলছে, যে শেষ শব্দতে বলছে, এখানে বলছে ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি, যদি তুমি ভক্তি সহকারে দাও তবে আমি তা গ্রহণ করি, নইলে নয়। অহংকার নিয়ে নয়। আমরা যখন 56 ভোগ নিবেদন করি মনে কত অহংকার হয়, তোমার জন্য আমি এই দিলাম, তাহলে কিন্তু আমি সেই জিনিস গ্রহণ করতে পারবো না। যদি তুমি ভক্তি সহকারে একটা তুলসী পাতা দিয়েও আমার কাছে নিবেদন করো, আমি সন্তুষ্ট হয়। যদি সামান্য একটা ফল দিয়েও আমার কাছে নিবেদন করো, আমি সন্তুষ্ট হয়। যদি সামান্য গঙ্গা জল দিয়েও আমাকে নিবেদন করো, আমি সন্তুষ্ট হয়। ভক্তের কাছে মধুসূদন বেশি কিছু চায় না, কিন্তু ভক্তি সহকারে চায়। যদি আপনার নিবেদিত বস্তুর প্রতি যদি আপনার ভক্তি না থাকে, তাহলে ঈশ্বর বলছেন সেই জিনিস আমি চাই না। তাই সেই ঈশ্বরকে আজকে আমাদের ভক্তি করার সময় নেই। সেই ঈশ্বর তো খুব বেশি কিছু চায় না। তাই দেখুন, এই ঈশ্বরকে নিবেদন না করে যদি আমরা কিছু গ্রহণ করি তাহলেও চোর হব। শাস্ত্রে বলছে যদি আমরা ঈশ্বরকে খাওয়ার আগে যদি নিবেদন না করে ভোজন করি তাহলে আমি একজন চোর হব। এখন আপনার মনে প্রশ্ন হবে যে কেন আমি চোর হব, কেন?
আমার বাবার জমিতে আলু হচ্ছে, পটল হচ্ছে, কুমড়ো হচ্ছে, বেগুন হচ্ছে, রান্না করার পর নিবেদন করলাম আর না করলাম, আমি কেন চোর হব? তাই গীতা গ্রন্থের সাংখ্যযোগে বলছে, ইষ্টান ভোগান হি দেবা দর্শন্তে যোগ্য ভাবিতা তয়ের দাত্বান প্রদায় ভুঙ্ক্তে স্তেন এবশ। একদম স্পষ্ট বলছে গীতা বই, খুলে তো দেখুন। যদি ভোজন করার আগে ঈশ্বরকে সমর্পণ না করে ভোজন করেছেন, তাহলে আপনি একজন চোর হবেন। এখন আপনার মনে প্রশ্ন যে আমি কেন চোর হব? দেখুন, আপনি আপনার বেডরুমে আলু লাগাতে পারেন না, আপনি যেখানে শোন সেখানে ধান লাগাতে পারেন না, আপনি যেখানে উঠানে কচু লাগাতে পারেন না, তার জন্য আপনাকে মাঠে আসতে হবে। এই ব্রহ্মময়ী তলাতে দেখুন চারিদিকে মাঠ, ভালো করে দেখুন, ফসল ফলতে গেলে আপনাকে মাঠে লাগাতে হবে। কেন? সূর্যের আলো ছাড়া ফসল হবে না, চাঁদের জ্যোৎস্না ছাড়া ফসল হবে না, পবন দেবতার ছোঁয়া ছাড়া ফসল হবে না, বরুণ দেবতার ছোঁয়া ছাড়া ফসল হবে না। খুব ভালো করে ভেবে দেখুন, যাদেরকে প্রত্যেকটাকে আমরা এক একটা দেবতা বলি, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, পবন দেবতা, বরুণ দেবতা, তাহলে তাদের সাহচর্যে যখন কোনো একটা ফসল উৎপন্ন হলো এবং সেটা যখন ভোজন করার জন্য আমি রন্ধন করলাম, তাহলে ভালো করে ভেবে দেখুন, আপনার সেটা ঈশ্বরকে নিবেদন করা উচিত কি উচিত না? 10 জনের জিনিস যদি আপনি তাদেরকে ভাগ না দেন, তাহলে আপনাকেও মানুষ চোর বলবে, চোর। 10 জনের জিনিস যদি আপনি ভাগ না দিয়ে খান, তাহলে যেমন আপনাকে চোর বলবে। যে ফসলটা উৎপন্ন হলো, যাদের জন্য উৎপন্ন হলো, আপনি তাদের জন্য নিবেদন করলেন না, না নিবেদন করে আজকে আপনি খাচ্ছেন। তাই স্নান করার পর ভোজন করার আগে অন্তত একবার কৃষ্ণ মন্ত্রটা পাঠ করুন। নিজের সন্তানকে এই সংস্কার দেন, অন্তত দিনে একবারও মধুসূদনের নাম নেন, অন্তত ভোজন করার আগে। ব্রহ্মার্পণং ব্রহ্মর্হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহিতাম ব্রহ্মৈব তেন গন্তব্যাম ব্রহ্মকর্ম সমাধিনা। দেখুন ভালো করে, যখন আপনি ঈশ্বরকে নিবেদন করে ভোজন করবেন, তখন সেইটা সামান্য মাত্র খাবার থাকবে না, খাবার সেটা হয়ে যাবে মহাপ্রসাদ। এই যে ব্রহ্মময়ী তলায় আজকে সকাল থেকে এসে দেখলাম বহু মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এখানে রান্না করছেন আমার দাদারা, আমার বয়োজ্যেষ্ঠরা সকাল থেকে ভোর ভোর লেগে গেছে এখানে রান্না করার জন্য। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসবে তারা ভোজন পাওয়ার জন্য। কিন্তু ভালো করে দেখুন, এখানে যারা খেতে আসছেন, এখানে যারা গান শুনতে আসবেন, তারা কখনো বলবেন না যে চলো একটু খিচুড়ি খেয়ে আসি, তারা কখনো বলবেন না যে চলো একটু ভাত খেয়ে আসি। কি বলবেন মায়েরা, কি বলবেন বাবারা? চলো একটু প্রসাদ খেয়ে আসি। সকল দর্শক বিন্দুকে বলা হচ্ছে এবং ভক্তবিন্দুকে বলা হচ্ছে, আপনারা মোটর সাইকেল এবং সাইকেল বাউন্ডারির ভিতরে ভরিবেন না। আমাদের মেলা তলার মধ্যে যে জমিগুলো আছে, ওইখানে সাইকেল এবং মোটর সাইকেল লাগিয়ে রাখবেন। আশ্রমের ভিতরে সাইকেল মোটর সাইকেল রাখবেন না। তাই ভালো করে ভেবে দেখুন, ঈশ্বরকে এই যে ব্রহ্মময়ী তলায় আজকে রান্না হচ্ছে, ভালো করে দেখুন, বহু মানুষ আজকে এখানে প্রসাদ পাবে। আমরা কি বলি প্রসাদ? আপনি যখন বাজার থেকে কোনো একটা ফল কিনে আনছেন, তাকে আপেল কমলা বলছেন, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে যখন নিবেদন করছেন তখন সেটাকে আপেল কমলা বলছেন না, সেটাকে বলছেন প্রসাদ। কেন না, যে জিনিসের সঙ্গে ঈশ্বরের অনুগ্রহ মিশে যায়, যে জিনিসের সঙ্গে ঈশ্বরের ভক্তি মিশে যায়, সেটা সামান্য ফল থাকে না, সেটা সামান্য খাবার থাকে না, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। তাই আজকে এই ব্রহ্মময়ী তলায় যারা এই মহাপ্রসাদের আয়োজনে রত হয়েছেন, যারা মহাপ্রসাদ সকাল থেকেই শুরু করেছেন মানুষের মুখে তুলে দেওয়ার জন্য, তাদের প্রত্যেকের চরণতলে আমার নমন। বহু পরিশ্রম করে এই অনুষ্ঠান করছে, বহু দিন থেকে এই অনুষ্ঠান চলে আসছে।
আমরা গত বছরেও এসেছিলাম এখানে, গীতা পাঠ করে গেছি। এবছরেও এসেছি গীতার বাণী মানুষকে শোনানোর জন্য, গীতার গ্রন্থের পবিত্রময় বাণী মানুষের মুখে তুলে দেওয়ার জন্য। তাই বলছে যে আমরা 2 মিনিট সময় পাচ্ছি না হরিনাম করার। সংসারের এত কাজের চাপে ব্যস্ত, সন্ধ্যাবেলাটাও একটু সময় পাই না হরিনাম করার। মধুসূদন বলছেন যে আমি জানি তুমি এই জগৎ সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকবে যে যার জন্য তুমি এখানে এই জগৎ সংসারে এসছো তাকে ডাকার তুমি আর সময় পাবে না। তাই মধুসূদন বলছে ঠিক আছে, আমি তোমার এই জিনিসটাকে আরো সহজ করে দিচ্ছি। তাই কি বলছে শুনো, ইয়াত কারোশি ইয়াদশনাশি ইয়াজ্জুহসি দাদাসি জাত ইয়াত তপস্যসি কান্তে তৎপুরুষো মদর্পণম। অনেকেই ভাবছেন কত কাজ আমার, সকালবেলায় স্বামীকে কাজে পাঠানোর আগে তাকে খাবার বানিয়ে দিতে হয়, ছেলেকে স্কুলে পাঠাতে হয়, তারপর থেকে আবার মাঠ থেকে ফিরে আসবে তার জন্য রান্না করতে হবে। তোমাকে ডাকার সময় কোথায়? যার জন্য এই জগৎ সমাজে এলাম তাকে ডাকার সময় নেই। বাহ বাহ, খুব ভালো কথা। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম বহু প্রতিজ্ঞা নিয়েছিলাম, যদি আমি মাতৃগর্ভ থেকে এই জগৎ সংসারে আসি তোমার প্রত্যেক দিন আমি আরাধনা করব। সে সময় তো মায়েরা আর হলো না। কাজের চাপে নিজের ছেলেকে দেখার জন্য, নিজের সন্তানকে দেখার জন্য, স্বামীকে দেখার জন্য কত কাজ আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। এ কাজ যে আমি আর করতে পারলাম না। সংসারের পাট ঘাঁটতে ঘাঁটতে বাবা গোটা গায়ে যেন কাদা লেগে গেছে। তাই ঈশ্বরের কাছে যাবার সময়ই হলো না, ঈশ্বরকে ডাকার সময়ই হলো না। ফেসবুক করতে, হোয়াটসঅ্যাপ করতে, বন্ধুর সঙ্গে চ্যাট করতে তো সময় কেটে গেল, আর যে সময় হলো না। আর বাবা কবে সময় হবে আমি আর জানি না। মনুষ্য জন্ম বহু দুর্লভ জন্ম, এই জন্ম পেয়েও যদি তাকে আর ডাকার সময় না পান তাহলে পরের জন্মে এবার আপনি ব্যাঙ হয়ে জন্মাবেন আর হাত পা থাকবে না। পরের জন্মে এবার গাছ হয়ে জন্মাবেন, আসার ক্ষমতাও থাকবে না। পরের জন্মে এবার পশু জন্ম পাবেন আর হাত আপনার হবে না। আর এই মুখ দিয়ে হরিনাম বলার আর সুযোগ পাবেন না। বহু ভাগ্য মানুষ তন পাওয়া, সুর দুর্লভ সব গুণ গাওয়া। রামচরিত মানসে তুলসী বাবা বলছেন বহু ভাগ্য মানুষ তন পাওয়া, সুর দুর্লভ সব গুণ গাওয়া। ঈশ্বররাও মনুষ্য রূপে জন্মগ্রহণ করার জন্য তপস্যা করে। আমরা স্বর্গে যেতে চাই, কিন্তু স্বর্গের দেবতারা মনুষ্য জন্ম পাওয়ার জন্য লালায়িত হয়, কারণ এই মনুষ্য জন্মের দ্বারা ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তাছাড়া যে সম্ভব না। আর কবে বুঝবেন? বয়স যে হয়ে গেল ঢলতে ঢলতে প্রায় পশ্চিম আকাশের শেষ দিকে গিয়ে পৌঁছালো, এখনো বুঝতে পারলেন না। আর কবে বুঝতে পারবেন? আর কবে চোখ দুটো খুলবে আমাদের? কবে কান দুটো খুলবে? শ্মশান তালায় নিয়ে গেলে 4 জন ঘাড়ে করে। তাই একবার বোঝার চেষ্টা করুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কাজ করে যাচ্ছি, কোনটা কাজ আর কোনটা অকাজ আমরা বুঝতে পারলাম না এখনো। হে ঈশ্বর, তুমি মানুষকে বুদ্ধি দিও, জ্ঞান দিও, বিবেক দিও, কর্তব্য দিও। আর এরা কবে বুঝবে জানি না। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বৈদ্যনাথপুর গ্রামে, মুর্শিদাবাদের 3 দিন সেখানে গীতা ভাগবতের আয়োজন হয়েছিল। একটা কুকুর 3 দিন ধরে শুনেছে। শুনলে আশ্চর্য হবেন, যদি আমার কথা বিশ্বাস না হয় ব্যানারে দেখতে পাচ্ছেন গীতা দর্শন আমাদের ইউটিউব চ্যানেল। একবার খুললেই 3 দিনের প্রোগ্রাম আপনারা পাবেন। GETA গীতা, DARSHN গীতা দর্শন খুললেই দেখতে পাবেন। জানুয়ারি মাসের 16, 17 এবং 18, 15, 16, 17 3 দিন প্রোগ্রাম হয়েছিল। সেখানে অনুষ্ঠান হয়েছিল বৈদ্যনাথপুরে, মুর্শিদাবাদে। সেখানে একটা কুকুর 3 দিন ধরে শুনলো বসে। আমরা দেখে আমার জীবনে আশ্চর্য হয়ে গেলাম যে কোন গীতা পাঠের আসলে এরকম হয়নি। একটা কুকুরও বুঝতে পারছে তার কি করা দরকার, আর আমরা মানুষ হয়ে এখনো বুঝতে পারলাম না কোন কাজটা আমার করা উচিত আর কোনটা উচিত না। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল।
এই মুখ দিয়ে কি বলা উচিত এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। এই পা দিয়ে আমার কোন জায়গায় যাওয়া উচিত এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। এই কান দিয়ে আমার কি শোনা উচিত আমি এখনো বুঝতে পারলাম না। তাই বাবা সংযত হয়ে যান, কথাবার্তা সংযত ভাবে বলুন। যদি আপনি আপনার মুখকে সংযত করতে না পারেন তাহলে সংসারে আপনার শান্তি কোনোদিন আসবে না। তাই কথা বলতে হবে কিভাবে তাও গীতা বলছে, অনুদ্বেগাং করং বাক্যং সত্যং প্রিয়ং হিতং যজৎ, অনুদ্বেগাং করং বেগাং সত্যং প্রিয়ং হিতং যজৎ। এই মুখ দিয়ে কথা বলার আগে একবার ভালো করে ভেবে বলবেন, কারণ এ বানের থেকেও মারাত্মক। যদি একবার কাউকে এই মুখ দিয়ে খারাপ কথা বলেছেন তাহলে বাবা আর ফিরিয়ে নিতে পারবেন না, সারা জীবনেও আফসোস থেকে যাবে। যদি আমি এই কথাটা না বলতাম তাহলে হয়তো ভাইয়ে ভাইয়ের মধ্যে অশান্তি লাগতো না, জায়ে জায়ের মধ্যে অশান্তি হতো না সংসারে। কত সুখী ছিল আমাদের এই পরিবারটা। 2 বছর বয়সে একটা বাচ্চা কথা বলতে শিখে যায়, কিন্তু 80 বছর বয়সেও বুঝতে পারে না বাবা আমার কি বলা উচিত ছিল আর কি বলা উচিত ছিল না। তাই তো কথা বলার সময় একটু ভেবে বলবেন, ইন্দ্রিয় সংযম করে বলবেন। এই ইন্দ্রিয়গুলো এক একটা মারাত্মক আমাদের মধ্যেই বাস করছে। দেখবেন আপনি পরশুদিন কি দিয়ে ভাত খেয়েছেন রাতে হয়তো আপনার মনে নেই, কি দিয়ে রুটি খেয়েছেন আপনার হয়তো মনে নেই, তার আগের দিন মুড়িতে কি তরকারি ছিল মনে নেই, কিন্তু আজ থেকে 10 বছর আগে কেউ আপনাকে কোনো একটা খারাপ কথা বলেছিল, আপনার বুকে এখনো দক দক করে ভাসছে সেই কথা। এখনো ভুলতে পারেননি বাবারা, এখনো ভুলতে পারেননি মায়েরা। আজ থেকে 25 বছর আগে এই কোন একটা জায়গার মোড়ে আপনাকে কেউ একটা কটু কথা বলেছিল, আপনি কিন্তু এখনো ভুলতে পারেননি, আপনার মনে কিন্তু এখনো আছে। আপনি মাঝে মাঝে কাউকে বলেন, তুমি আমাকে এইটা বলেছিলে মনে নেই। ভালো করে বিচার করে দেখবেন নিজের মনে মনে, ভালো করে বিচার করে দেখবেন নিজের জীবনের সঙ্গে গীতা কত দরকার আজকে আমাদের জানা দরকার। তাই সন্তানদেরকে নিয়ে আসুন গীতার আসরে, সন্তানদেরকে নিয়ে আসুন ভাগবতের আসরে। আসুন, কি হেতায় হেতায় ঘুরে সময় নষ্ট করছেন। আর কবে বোধ বুদ্ধি হবে আমাদের এই মানুষদের? একটা পশুরও বোধ বুদ্ধি জন্ম হলো, সেও 3 দিন ধরে 3 ঘন্টা ধরে শুনলো গীতা পাঠ, আর আমাদের আর সময় হলো না। 5 মিনিট বসে আমাদেরও সময় হলো না গীতা পাঠ শোনা। তাই চলুন সেই হরিকে আজকে একবার আমরা স্মরণ করি। এরপর আমরা শুনবো যে মানুষ কেন খারাপ কাজ করে, মানুষ কেন পাপ কাজ করে, কে তাকে পাপ কাজের দিকে নিয়ে যায়, গীতা থেকে শুনবো সেই বাণী আজকে আমরা। তাই সেই পবিত্র মায়ের বাণী আর যে সকল মায়েদের বলবো, মুখ আছে একটু উলুধ্বনি দেবেন, হাত আছে একটু করুধ্বনি দেবেন, বাবার একটু করধ্বনি দেবেন, মায়ের একটু উলুধ্বনি দেবেন, আর আমি দেবো গীতা ভাগবতের ধ্বনি। আজ এই জায়গা ব্রহ্মবই তলা হয়ে উঠবে পরম পবিত্রময় স্থান। শীতল গানে শীতল ছায়ায় আজ এই জায়গা হয়ে উঠবে এক পরম পবিত্রময় স্থান। তাই সবাই আসুন, গীতার পবিত্রময় বাণী শ্রবণ করুন। এখানে সেখানে ঘুরে না বেরিয়ে একটুখানি বসুন, গীতার বাণী শ্রবণ করুন। নিজের জীবনটা মঙ্গলময় হবে, নিজের জীবন পবিত্রময় হবে। আর কত এদিক ওদিক ঘুরে ঘুরে কাটাবেন। গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। সবাই মায়ের উলুধ্বনি দেবেন, কেউ বসে থাকবেন না। হাত আছে একটু হাতের ব্যবহার করুন। নাচে রে বাহু তুলে। গৌর গলে ফুলের মালা আপনি দোলে, গৌর গলে ফুলের মালায় আপনি দোলে। গৌর নাচে নাচে রে বাহু তুলে, নাচে রে হরি বলে। গৌর নাচে নাচে রে হরি বলে, তাই নাচে নাচে রে বাহু তুলে।
উলু দেয় নদের নাগরী খোল করো তালের সাথে বলে হরি হরি সবাই একসাথে খোল করো তালের সাথে বলে হরি হরি গৌর নাচে নাচে রে তাই নাচে নাচে রে গৌর নাচে নাচে রে হরি বলে তাই নাচে নাচে রে বলে ধর নিত্যানন্দ শিবাসাদি ভক্ত প্রেমে ঢলো ঢলো তারা হরি নামে নত শিবাসাদি ভক্ত প্রেমে ঢলো ঢলো তারা হরি নামে নত হরি নামে লাগলো রে ঢেউ হরি নামে লাগলো রে ঢেউ হরি নামে লাগলো রে সুরধ্বনি চলে গৌর নাচে নাচে রে তাই নাচে নাচে রে হরি বলে নাচে নাচে রে হরি বলা। বলে শাঁখ বাজে উলু দেয় নদের নাগরী খোল করো তালের সাথে বলে হরি হরি শাঁখ বাজে উলু দেয় নদের নাগরী খোল করো তালের সাথে নাম মিলাতে গৌর হরি নাম মিলাতে গৌর হরি নাম মিলাতে গৌর নাচে নাচে রে হরি বলে তাই নাচে নাচে রে আজ দোলযাত্রার পূর্ণ তিথিতে এই যে গীতা পাঠ ব্রহ্মময়ী তলা খ্যাপা বাবার আশ্রম শীতল গ্রামের শীতল ছায়ায় স্পর্শে আজ হয়ে উঠেছে এই জায়গা এক পরম পবিত্রময় স্থান। এটা কোনো সামান্য স্থান নয়, বহু ভক্তবৃন্দের চরণ ধুলিতে এই ভূমি যেন আজকে রাঙায়িত। বহু ভক্তবৃন্দের আশীর্বাদে এই জায়গা হয়ে উঠেছে এক পরম পবিত্রময় স্থান। তাই এই জায়গায় আসাও অনেক ভাগ্যের কথা, এই জায়গায় আসাও অনেক জন্ম জন্মান্তরের সাধনা। তাই চলুন আজকে আমরা গীতার বাণীর মধ্য দিয়ে শুনছি যে মনুষ্য জন্মের কি কর্তব্য হওয়া উচিত, কোন রাস্তায় যাওয়া উচিত, কোন রাস্তা ত্যাগ করা উচিত। আমাদের আস্তে আস্তে আমরা শুনছি। তাই গীতায় বলছে সব ধর্ম ত্যাগ করে সেই পরম পিতার ধর্ম গ্রহণ করা উচিত। তিনি আমাদেরকে রক্ষা করেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচ। গীতার 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোকে মধুসূদন বলছে সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে নিয়ে যাব। একটু মন দিয়ে শুনবেন, কানগুলো একটু এই দিকে রাখবেন। আমি আবারও বলছি কাজ করুন, যে যার কাজ করছেন করুন, কিন্তু কান দুখানা যেন এই দিকে রাখবেন। সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি যে ধর্মই এই জগৎ সংসারে এসে পালন করছো, তুমি সব ধর্ম ত্যাগ করে সেই পরম পিতার শরণাপন্ন হও। এখানে সব ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? দেখুন, ধর্ম বলতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এই ধর্ম গীতাতে একবারও বলা হয়নি। ধর্ম বলতে বলা হচ্ছে যে তুমি পুত্রের ধর্ম পালন করো, যদি তুমি পিতার ধর্ম পালন করো, তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তুমি চাষী হও, তুমি সংসারী হও, তুমি বনবাসী হও, যাই হবে হও,
তুমি সব কিছু ত্যাগ করে আমার শরণাপন্ন হও। মনে মনে অন্তত আমাকে স্মরণ করো। তুমি যা কাজ করছো করো, অন্তত মনে মুখে আমাকে স্মরণ করো। ঈশ্বর কথা দিচ্ছেন, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে নিয়ে যাব। গীতা গ্রন্থে স্বয়ং মধুসূদন এসে কথা দিচ্ছেন তিনি আমাদেরকে, এই জগৎ সমাজের মানুষকে তিনি বলছেন যে আমি তোমাকে পাপ থেকে উদ্ধার করব। তোমার ভয় পাওয়ার কি আছে? তুমি আমাকে একবার স্মরণ করে তো দেখো। जो जिसके शरण ले और राखी उसकी मान, उलट जले मछली चले भासी जाए गजराज। जो जिसके शरण ले और राखी उसकी मान, उलट जले मछली चले भासी जाए गजराज। যে যার শরণ নেয় তিনি তাকে রক্ষা করে থাকেন। কিভাবে বলছো তুমি এই কথা? মাছ দেখবেন খুব ছোট, সেই মাছ জলে আশ্রয় নেয় বলে মাছ জলের বিপরীত দিকে যেতে পারে। ভালো করে দেখবেন, বিশাল বড় গজরাজ অর্থাৎ হাতি জলের বিপরীত দিকে যেতে পারে না। ক্ষমতা থাকলেই সবকিছু হয় না, অর্থ থাকলেই সবকিছু হয় না। ঈশ্বরের প্রতি সমর্পণ দরকার, নলে হয় না। जो जिसके शरण ले और राखी उसकी मान, उलट जले मछली चले भासी जाए गजराज। তাহলে একটা ছোট্ট মাছ যে কাজটা করতে পারে, বিশাল বড় ক্ষমতাবান হাতি সেই কাজটা করতে পারে না। ভালো করে ভেবে দেখবেন মনে মনে যে কথাগুলো শুনছেন। তাই ঈশ্বরকে যদি আমি সমর্পণ করি, সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু ত্যাগ করে যদি আমরা ঈশ্বরের কাছে সমর্পণ নিতে পারি, তাহলে বাবা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু মুশকিল হচ্ছে এই মনটা যে বড় চঞ্চল। বসে আছি তো আমরা এখানে অনেকেই, কিন্তু আমাদের মন নেই। হ্যাঁ, ভালো তো। আচ্ছা, আমাদের কতক্ষণ টাইম দেওয়া হয়েছে? 11টা পর্যন্ত। পাঁচ তুবি হরিপদ গৌরীবালা, পাঁচ তুবি গৌরীবালা, পাঁচ তুবি বললেই হবে। হ্যাঁ, ওই সংস্কৃত সংস্কৃত। তাহলে ভালো করে ভেবে দেখুন, একটা ছোট্ট মাছ যে কাজটা করতে পারে, একটা বিশাল বড় হাতি সেই কাজটা করতে পারে না। এবার নিজের মনে প্রশ্ন করে তাহলে দেখুন, দেখুন এই জগৎ সমাজে তো আমরা এসেছি অনেকেই, কিন্তু ঈশ্বরের কাজে মন লাগানোটা এত সহজ নয় বাবা। ভালো করে ভেবে দেখুন, অনেকেই এসেছেন এই ব্রহ্মময়ী তলায় গান শুনবো বলে, অনেকেই এসেছেন প্রসাদ পাবো বলে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এখানে অনেকেই এসছেন। একটা উদ্দেশ্য নিয়ে কেউ এখানে আসেন না, অনেকেই ডবল উদ্দেশ্য নিয়ে আসছেন। চলো একটু গানও শোনা হবে, একটু খিচুড়িও খাওয়া হবে, অর্থাৎ মহাপ্রসাদও পাবো। বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এখানে এসছেন। কিন্তু বাবা আমি আবারও বলছি, বসে আছেন অনেকেই এখানে, কিন্তু মন কিন্তু আপনাদের এখানে নেই। অনেকের ঘরের দিকে মন পড়ে আছে, ছেলেটা ঘরে কি করছে, স্বামী কি করছে কে জানে। কোন স্বামী এলে ভাবছেন স্ত্রী কি করছে কে জানে, ছেলেটা ঠিকঠাক ভাবে কাজকর্ম করছে তো। তাই দেখুন গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে বলছে, এই মন বড্ড চঞ্চল বাবা, তাকে যদি নিজের বশে আনতে না পারেন তাহলে ঈশ্বর সাধনা করা যাবে না। ঈশ্বর সাধনা কেন, কোনো সাধনায় করা সম্ভব হবে না যদি মনকে বশে আনতে না পারে। হরিবল হরিবল। তাই গীতায় বলছে, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরাম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করম। এই মন কতটা চঞ্চল দেখুন একবার, ভালো করে বলছে গীতায়, মন কতটা চঞ্চল। বাতাসের থেকেও চঞ্চল হচ্ছে এই মন। কেমন করে দেখবেন, কোন ঘরের দরজা জানলা যদি বন্ধ থাকে,
সেই ঘরের বাতাসটা অন্তত ঘরের ভিতরেই থাকে। কিন্তু আপনাকে যদি কোনো ঘরের ভিতরে ভরে রেখে দেওয়া হয়, তাহলে আপনার মন কিন্তু ঘরের ভিতরে থাকে না। আপনি শরীরটা ঘরের ভিতরে রাখলেও মনটা কিন্তু আপনার ঘরের ভিতরে নেই। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবধিরাম তস্যাহাং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করম। তাহলে এই চঞ্চল মনকে আমি কি করে নিজের বশে আনবো? খুব মূল্যবান কথা। যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখানে এসছে, আমি তাদেরকে অনুরোধ করব, যে সমস্ত মা বাবারা এখানে এসছেন, যে সমস্ত ভক্তবৃন্দ এখানে এসছেন, সাধু বৈষ্ণব যারা এসছেন, তাদেরকে বলবো গীতার এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কিভাবে আমরা আমাদের মনকে স্থির করব। যদি আপনি মনকে স্থির করতে না পারেন, তাহলে কোনো কাজ করতে পারবেন না। না ঈশ্বর সাধনা হবে, না সংসার সাধনা হবে, না যে কাজে আপনি, যেটা আপনার প্রফেশন, সেই কাজ আপনি মন দিয়ে করতে পারবেন না। বসে থাকবেন তো, কিন্তু মনটা পড়ে থাকবে অন্য জায়গায়। তাই বলা হচ্ছে যে মনকে কি করে বশ করব। জয় গুরু। পুরাকালের এই মহাপীঠ ব্রহ্মময়ী ধামে শ্রী, তাহলে দেখুন, এই মনকে যদি আমরা স্থির করতে না পারি, তাহলে কিন্তু এই জগৎ সংসারে এসে কোনো লাভ হবে না। আপনার সন্তানকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, বিদ্যালয়ে পাঠান, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, যেখানে পাঠান, পড়াশুনো শিখবে চাকরি পাওয়ার জন্য, অর্থ রোজগার করার জন্য। কিন্তু মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই শিক্ষা যদি আপনাকে পেতে হয়, তাহলে আমাদের গীতা গ্রন্থই অধ্যয়ন করতে হবে। এই শিক্ষা বাবা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। এই সংস্কার বাবা, আমি একজন সনাতনী হয়ে আমার গর্ব হয়, আমাদের কাছে যে শাস্ত্র আছে আমরা যদি অধ্যয়ন করি, তাহলে আমরা জ্ঞানশ্রেষ্ঠ, অর্থশ্রেষ্ঠ, বলশ্রেষ্ঠ হতে পারি। কিন্তু কত আমরা কাঙালের মতো ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে, ভাবছি আমাদের মধ্যে কিছু নেই। আমরা অন্যের জিনিসকে বড়াই করার জন্য উঠে পড়ে লেগেছি, পাশ্চাত্য শিক্ষাকে আমরা বড়াই করার জন্য উঠে পড়ে লেগেছি। কিন্তু আমাদের কাছে যে ধন আছে আমরা জানি না। অনেকে আমাদের কাছে গীতা আছে, আমাদের কাছে উপনিষদ আছে, আমাদের কাছে পুরাণ আছে, আমাদের কাছে ভাগবত আছে, 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। আমরা কেউ জানি না আমাদের কাছে কি মূল্যবান মূল্যবান শাস্ত্র আছে। আমাদের সন্তানরা জানেই না গীতার নাম, আমাদের সন্তানরা জানেই না ভাগবতের নাম। তাই আপনি যদি একজন সনাতনী হন, আপনি যদি নিজেকে হিন্দু বলছেন, তাহলে আপনার বাড়িতে অবশ্যই একটা গীতা থাকবে, আপনার বাড়িতে অবশ্যই একটা ভাগবত থাকবে, নইলে আপনি অসনাতনী। এতদিন চলে গেলে একটা গীতাও পর্যন্ত হলো না আপনার বাড়িতে। তাই গীতার সেই পবিত্রময় বাণীতে বলছে মনকে কিভাবে শান্ত করতে হয়, মনকে কিভাবে শান্ত করতে হয় তার ফর্মুলায় বলছে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলছে, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। মনকে স্থির করার জন্য দুটো রাস্তার কথা বলছে, অভ্যাস আর বৈরাগ্য। যেহেতু এখানে সময় কম, আমার পরেও অনেকে এখানে গান করবেন, তাই আমি একটু তাড়াতাড়ির মধ্যে শেষ করার চেষ্টা করব। কারণ এত বড় গীতা গ্রন্থ, 700 শ্লোক, 18টা অধ্যায়, মাত্র 2-3 ঘন্টা পাঠের মধ্য দিয়ে কিছু এর সবটা তো জানানো কোনোদিনই সম্ভব নয়। তাই আমরা মূল কিছু শ্লোক তুলে, যেটা মানুষের জীবনে কাজে লাগবে, ছাত্রছাত্রীদের উপকারে লাগবে, সংসারী মানুষদের জীবনে কাজে লাগবে, তার মতো করে আমরা কিছু ব্যাখ্যা করে আপনাদের শোনাই। তাই বলছে অভ্যাস আর বৈরাগ্য, এই দুটো জিনিসের দ্বারা আমাদের মনকে শান্ত করতে হয়, মনকে চঞ্চল, মনকে শান্ত করতে হয়। অভ্যাস কি? অভ্যাস হচ্ছে কোনো একটা জিনিস নিরন্তর করে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে অভ্যাস। আর বৈরাগ্য কি? বৈরাগ্য হচ্ছে বিরাগের ভাব। রাগ বলতে আমরা যেটা বুঝি, কোনো একটা জিনিস আমি চাইছি, পেলাম না, সেটা তো আমরা বাস্তবিক ক্ষেত্রে রাগ বুঝি, কিন্তু সেটা রাগ নয়। রাগ হচ্ছে আপনার ইন্দ্রিয়গুলো আপনাকে যেটা ছুটিয়ে নিয়ে যাচ্ছে, যেদিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে রাগ। আর সেই জায়গা থেকে ফিরিয়ে আনাটাই হচ্ছে বিরাগ।
এর ভাবই হচ্ছে বৈরাগ্য। তাই দেখবেন অনেকেই নিজেদেরকে আমরা বৈরাগ্য বলি। বৈরাগ্য শব্দের মানে হচ্ছে যার মধ্যে বিরাগ এসেছে। বিরাগ শব্দের মানে হচ্ছে আপনার ইন্দ্রিয়গুলো আপনাকে যেদিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই চক্ষু দৃশ্যেন্দ্রিয়ের প্রতি ছুটিয়ে নিয়ে যাচ্ছে, কান শব্দেন্দ্রিয়ের প্রতি ছুটিয়ে নিয়ে যাচ্ছে, জিভ লালসার প্রতি ছুটিয়ে নিয়ে যাচ্ছে। এই ইন্দ্রিয়গুলো যেদিকে আপনাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ রাগ, সেখান থেকে ফিরিয়ে আনাটাই হচ্ছে বিরাগ। এর ভাবই হচ্ছে বৈরাগ্য। তাই বৈরাগী শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে বিরাগের ভাব এসছে। তাই চলুন আমরা যেন সকলেই বৈরাগী হতে পারি, আমরা যেন সকলেই বিরাগ হতে পারি, আমরা যেন সকলেই বৈরাগী হতে পারি। এই সংসারে এসে শুধুমাত্র কামের মোহে, শুধুমাত্র জিভের লালসায় ছুটে চললাম, বুঝতেই পারলাম না প্রকৃত জীবনের উদ্দেশ্যটা কি। তাই গীতা গ্রন্থে বলছে কেন আমরা খারাপ কাজ করি জানেন? আমরা কেউ জানি না কেন আমরা খারাপ কাজ করি। কেউ আমাদেরকে খারাপ কাজ করায় না আমি নিজে থেকে খারাপ কাজ করি। তাই অর্জুন এই প্রশ্ন করেছেন স্বয়ং গীতায়, কর্মযোগে বলছেন, কর্মযোগের 36 নম্বর শ্লোকে বলছেন, অত কেন প্রযুক্তায়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছেনা বার্ষ্ণেয়া বলাদিব নিয়োজিত। হে মধুসূদন, তুমি আমাকে বলে দাও এই জগৎ সমাজে এসে মানুষ খারাপ কাজ কেন করে? বই খুলে দেখুন একবার, গীতা বইটা খুলে একবার দেখুন, গীতার গীতার 3য় অধ্যায় কর্মযোগ, অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, তার 36 নম্বর শ্লোকে বলছে, অথ কেন প্রযুক্তায়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্যঃ বার্ষ্ণপি বলাদায়ন প্রয়োজন। হে মধুসূদন, কে আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে? আমি নিজে থেকে যাচ্ছি না কেউ আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে? তুমি এই জগৎ সমাজের মানুষকে বলে দাও, তাহলে যদিও বা একটু খারাপ কাজ থেকে ফিরিয়ে আনা যায়। এর উত্তর দিচ্ছেন, এই জন্য বললাম দেখুন ভাগবতেও শ্রী ভগবান উবাচ এই কথাটা নেই, কিন্তু গীতা গ্রন্থ খুলে দেখুন শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান নিজের মুখেই কথা বলছেন, যেটা ভাগবতেও নেই। আমরা অনেক সময় ভুল করি, ভাগবত আর ভগবত কথাটা বলতে অনেক সময় ভুল করি। শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত পুরাণ দুটো কিন্তু এক জিনিস নয়। গীতা হলো শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যেটাকে বলা হয় ফর্মুলা গ্রন্থ, আর ভাগবত হলো সেই গ্রন্থ, ভগবত সম্বন্ধীয় গ্রন্থ, যেখানে 12টি স্তম্ভ, 356টি প্রায় অধ্যায় আছে, 18,000 শ্লোক আছে, সেই হচ্ছে ভাগবত। আর আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি ভগবত গীতা, যদিও ভাগবতের কথা মাঝে মাঝে আসছে আমাদের এখানে। তাই এর উত্তরে বলছে কেন আমরা খারাপ কাজ করি শুনুন এবার। কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমদ্ভব মহাশানা মহাপাপমা বিদ্ধিনমিহ বৈদিনম। কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমদ্ভবম মহাশানা মহাপাপমা বিদ্ধিনমিহ বৈদিনম। কে আমাদেরকে খারাপ কাজ করায়? তার উত্তরে বলছেন মধুসূদন, ওই যে তোমার মধ্যে বাস করছে কাম, ওই যে তোমার মধ্যে বাস করছে ক্রোধ, ওই যে তোমার মধ্যে বাস করছে লোভ, যেটা রজোগুণ থেকে এসেছে, এই তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে। এবার তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তাহলে কিভাবে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন এই জগতে প্রত্যেক মানুষ 3টে গুণের দ্বারা বাঁধা আছে। যদি আপনারা আরো জানতে চান তাহলে গীতাতে গুণত্রয় বিভাগ যোগ বলে একটা যোগ আছে, একটু খুলে দেখবেন। সেখানে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এই 3টে গুণের একদম বৈশিষ্ট্য ধরে ধরে বলা আছে। এখানে সময় কম তাই বলা এত সম্ভব হচ্ছে না, আপনাদেরকে শুধু টাচ দিয়ে আমি চলে যাচ্ছি। সেখানে বলছে আমাদের মধ্যে ভয়ঙ্কর 6টা শত্রু লুকিয়ে আছে। পাশের বাড়ির শত্রু তো ছেড়ে দেন, গ্রামের শত্রু তো ছেড়ে দেন, আপনার নিজের এই শরীর রূপ ঘরের ভিতরে শত্রু ঢুকে আছে। আর এই শত্রুগুলোই আপনার জীবনটাকে, আপনার সংসারটাকে নরক করে দিতে পারে। নরকে মরার পর যাবেন কিনা জানি না, কিন্তু বেঁচে থাকতে থাকতেই আপনি আপনার সংসারটাকে নরক করে দিতে পারেন, যদি আপনার এই সংসারে বাস করার ফর্মুলা জানা না থাকে।
নরকে যাওয়ার জন্য 3টে দরজার কথা গীতাতে বলছে। ত্রিবিধাং নরকস্য দ্বারং নাশাত মনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাদ এতত্রয়ং ত্যাজ। ভাই একটু বুদ্ধিমান নয় বলে ভাইয়ের সম্পত্তিটা টিপছাপ দিয়ে লিখিয়ে নিলাম, অন্যায় ভাবে কারোর কাছ থেকে নিয়ে নিলাম জোর করে, সে একটু কমজোরি বলে গায়ে জোর দেখিয়ে আমি নিয়ে নিলাম। কিন্তু বাবা কর্মফল আপনাকে ভোগ করতে হবে। যেমন কর্ম করে যাচ্ছেন সেই ফল আপনাকেই ভোগ করতে হবে। ভোগ করার জন্য কেউ আসবে না। তাই বলি, সে এত ভালো লোক ছিল, তার এরকম হয়ে গেল, আর সে এত বদমাস, তার তো কই কিছু হলো না, বেশ ভালোই সব হয়ে গেল। বাবা কর্মফল একবার যখন শেষ হয়ে খারাপ জায়গায় পৌঁছাবে, তখন আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। এখন আপনি কাউকে দেখছেন সে ভালো, তার মানে সে ভালো কর্মের ফল এখনো ভোগ করছে। আসবে তার জীবনে খারাপ কর্মের ফল, যখন আসবে তখন আর কেউ বাঁচাতে পারবে না। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য একটা নয়, 6টা শত্রু ঢুকে আছে আপনার মধ্যে। একটা শত্রুই যথেষ্ট আপনার এই শরীরটাকে নাশ করার জন্য, আপনার সংসারটাকে অশান্তিতে ভরে দেওয়ার জন্য। 6টা শত্রু নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। একটু মাত্র প্রলোভন পেলেই আপনাকে মেরে ফেলতে পারে। তাই গীতাতে বলছে সাবধান হয়ে যান বাবারা, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। একের পাছে ধায়ে 5, 5-এ 5 মিলায়, যে জন 5-এর পাছে ধায়, তার কি উপায় গো, তার কি উপায়। একটা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য এই জগৎ সমাজে 5টা প্রাণীর উদাহরণ দেখানো হয়েছে যারা মারা যায়। একের পাছে ধায়ে 5, 5-এ 5 মিলায়, যে জন 5-এর পাছে ধায়, তার কি উপায় হয়। চোখকে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য পতঙ্গ মারা যায় আগুনে পুড়ে, আগুনের দিকে ছুটে গিয়ে। কানকে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য হরিণ ধরা পড়ে। স্পর্শেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করার জন্য হাতি ধরা পড়ে। জীবের লালসাকে নিয়ন্ত্রণ না করার জন্য বড়শিতে মাছ ধরা পড়ে। তাহলে আমাদের এই 5টা ইন্দ্রিয়কে যদি আমরা খুলে রাখি, তাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, সে আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে একবার ভালো করে ভেবে দেখুন। কোন জায়গায় আপনাকে নিয়ে যাবে একবার ভালো করে ভেবে দেখুন। জীবনটাকে ছাড়খাড় করে দেবে। তাই বলছে কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভবম। এবার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এরপর আস্তে আস্তে আমরা গীতা পাঠের সমাপনের দিকে এগিয়ে যাব। আপনার কারোর বেগুনের জমির পাশ দিকে আপনি যাচ্ছেন, খুব ভালো করে মন দিয়ে বিচার করবেন। আমি এখন আপনাদেরকে বলছি যে খারাপ কাজ কেন মানুষ করে, কে খারাপ কাজে নিয়োজিত করে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এর পরের গুলো আপনারা বুঝে যাবেন ঠিক। কেন আপনার মধ্যে এই অবস্থা, কেন আজ আপনার সংসারে এই অবস্থা, কেন অশান্তি ছাড়ছে না, কেন এসে আপনার আজ এই অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন, সব ধীরে ধীরে সব খুলে যাবে। আপনি কারোর বেগুনের জমি পাশ দিকে যাচ্ছেন, খুব ভালো করে ভেবে দেখুন। খানিকক্ষণ এদিক ওদিক দেখে নিলেন, তারপর 2টো বেগুন আপনি তুলে নিলেন। এই যে 2টো বেগুন আপনি তুলে নিলেন, এর আগে শুধু শুধু বেগুনটা আপনি তোলেননি। কে আপনাকে বেগুন তোলা করালো? আপনার মনের মধ্যে লোভ জন্মালো কিছুক্ষণের মধ্যে, যে 2টো বেগুন যদি তুলতে পারি তাহলে কালকে রান্নাটা আমার হয়ে যাবে, কালকে তরকারিটা আমার হয়ে যাবে। তাহলে প্রথমে আপনার মধ্যে লোভ জন্মালো, আর এই লোভ আপনাকে চুরি করার জন্য আপনার পাকে এগিয়ে নিয়ে গেল। ভালো করে দেখুন, তারপর হাত দিয়ে আপনি বেগুনটা তুললেন। এইরকম ভাবে জগৎ সমাজে এসে যত আমরা খারাপ কাজ করছি, আমাদের এই ইন্দ্রিয়গুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, একটা ইন্দ্রিয় আপনাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। তাই বাবারা, গীতা পাঠের মধ্য দিয়ে আপনাদেরকে আবারও বলি, সংযত হয়ে যান। ইন্দ্রিয় সংযত করুন, মুখের উপর সংযত আনুন, পায়ের উপর সংযত আনুন। এই পা দিয়ে কোথায় যাওয়া উচিত আর কোথায় যাওয়া উচিত নয়, এই জ্ঞানটা যদি আপনার না থাকে, তাহলে তো বাবা সংসারে অশান্তি লাগবেই। এই পা দিয়েছে আমাদেরকে হরিনাম তলায় যাওয়ার জন্য,
আর এই পা দিয়ে আপনি যদি মদিরা তালায় যান, এই পা দিয়ে আপনি যদি পতিতালয়ে যান, তাহলে তো বাবা সংসারে স্ত্রীর মধ্যে অশান্তি জুটবে। ভালো করে ভেবে দেখুন, খুব ভালো করে একদম মিলিয়ে নেন। বাংলা ভাষায় বলছি, সংস্কৃততে আমি যদি শুধু পাঠ করে যেতাম তাহলে আপনারা গীতা বুঝতে পারতেন না। একেই তো সংস্কৃততে লেখা আছে বলে গীতা বই খুলে দেখে না। এরপর যদি আমি এখানে সারাক্ষণ সংস্কৃতে বলে যাই তাহলে এই তালাতেই কেউ বসবে না হয়তো। তাই প্রত্যেকটা শ্লোক ভেঙে ভেঙে বলে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন কেন আপনার মনের মধ্যে এবার লোভ জন্মায়, আর এই লোভ আপনাকে কিভাবে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আপনি কোনো আত্মীয় বাড়িতে গেছেন, টেবিলের মধ্যে 500 টাকা পড়ে আছে, টুক করে পকেটের মধ্যে ভরে নিলেন। এই যে ভরে নিলেন, তার আগের মধ্যে আপনার লোভ জন্মালো, যদি 500 টাকা নিই তাহলে আমরা এই কাজটা করতে পারবো। এই লোভ আপনাকে করাচ্ছে, বুঝতে পারছেন না এখনো হয়তো। একবার যদি বুঝে যান তাহলে আপনাকে খারাপ কাজের দিকে চট করে কেউ নিয়ে যেতে পারবে না, অসৎ পথের দিকে আপনাকে কেউ চট করে নিয়ে যেতে পারবে না। তাই শেষ করে দিচ্ছি না আজকে গীতা পাঠের পবিত্রময় বাণী আমরা ধীরে ধীরে বিরামের দিকে এগিয়ে যাব। আরো কোনোদিন সময় পেলে হয়তো আরো আপনাদেরকে শোনাবো। শেষ করে দেবো। খুব ভালো লাগছে, এত এত মানুষের আশীর্বাদ, এত এত মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমরা গীতা পাঠের শেষ লগ্নে পৌঁছে গেছি। তাই আজকে আমরা সেই পরম পিতাকে আরাধনার মধ্য দিয়ে শেষ করব। দীপয়তি পরময়তি দীপয়তি জনার্দনা দীপয়তি পাপতরতু দীপজ্যোতি নমস্তুতে। দীপয়তি পরময়তি দীপজ্যোতি জনার্দনা দীপজ্যোতি পাপতরতু দীপজ্যোতি নমস্তুতে। श्री भागवते भगवान की है आरती पापियों को মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, বাবারা করধ্বনি, কেউ বসে থাকবেন না, শুধু হাত গুটিয়ে আজকে এই হাতটা অন্তত কাজে লাগান। भगवान की है आरती पापियों को पापों से तारती। श्री भागवत भगवान की है आरती पापियों को पापों से तारती। श्री भागवत भगवान की है आरती पापियों को पापों से तारती। আমার কাছে এই মুক্তি পান পঞ্চম বেদ নিরালা জ্যোতির জাগানে वाला। এই আমার কাছে এই মুক্তি পান পঞ্চম বেদ নিরালা জ্যোতির জাগানে वाला। हरि नाम यही 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 हरि नाम यही
दर सामने खाने वाला शांति गीत पावन पुण्य पापों को मिटाने वाला हरिदार संत खाने वाला हे सुख करनी तो दुख हरनी 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 मंगल की आरती पापियों को श्री भागवत भगवान की है आरती श्री भागवत पुराण की श्री भागवत भगवान की है आरती पापियों को पापों से तारती श्री भागवत भगवान की है আন্দিনিবাসী সাধন করায় ১,৫০০ টাকা দিয়েছেন। সিদ্ধেশ্বর নিবাসী নন্দদুলাল কর্মকার ১,০০০ টাকা দিয়েছেন। মৌরেশ্বর নিবাসী দুলাল স্বর্ণকার ১ টিন সর্ষের তেল দিয়েছেন। দাসপাড়া নিবাসী কৃষ্ণ দাস ধনঞ্জয় দে তারা প্রত্যেকে ১,০০০ করে টাকা দিয়েছেন। এছাড়া প্রশান্ত মন্দির নির্মাণ কার্য সূচনা হয়েছে গত বৈশাখ মাসে ১৪২৫ বঙ্গাব্দে। এখন সকল শিষ্য ভক্ত